নতুন সরকারের শপথ গ্রহণের পর পদ খোয়াবেন ইউনূস, তারপর তার ভবিষ্যৎ কি জানিয়ে শুরু হয়েছে চর্চা। তার আগে নিজের ভ্যালু বুঝতে পেরে দায়িত্বের শেষ প্রান্তে এসে জাতির উদ্দেশ্যে বিদায় বার্তা ইউনূসের। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি তার সময়কালের বিভিন্ন কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতির উদ্দেশ্যে এই ভাষণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালনের শেষ দিনটি সম্পন্ন করেন এবং দেশবাসীর কাছে বিদায় নেন। তবে কোন দিকে বাংলাদেশের ইউনূসের এবং বাংলাদেশের দিকে ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ ধিক্কার বাড়ছিল যখন, তা আজ করতে পেরে তিনি সহ তার উপদেষ্টারা তড়িঘড়ি দেশ ছাড়ছেন বলেও আন্তর্জাতিক মহলের তরফ থেকে জানা যাচ্ছে। তরুণ তরুণী, ছাত্রছাত্রী, নারী পুরুষ, নবীন প্রবীণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও গভীর শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পর একটি উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই আগস্টের কথা স্মরণ করে